দেখো বন্ধুরা, সকালবেলায় আমি রান্নাঘরে ঢুকে প্রথমে চালটাকে ভিজিয়ে নিই, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার বরবটি আলু কেটেছিলাম, এদিকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম। আজকে ইলিশ মাছ রান্না করব বলে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটার মধ্যে। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আজকে বেশি কিছু রান্না হবে না, শুধু বরবটি ভাজা আর ইলিশ মাছ করবো। বরবটি ভাজাটা আমি প্রথমে কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে বরবটি ভাজাটা ভেজে নিলাম। এবার ইলিশ মাছের জন্য মশলা করছি, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল বেটে নিলাম। ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে সেই ভাজা তেলের মধ্যেই আমি অল্প সামান্য ভাজতে, ইলিশ মাছটা বেশি ভাজতে নেই, একবার একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে সেই বেটে রাখা মশলাটা দিলাম আর একটু টক দই দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছটা যখন হয়ে গেল, আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি গ্যাসটা পরিষ্কার করে এবার যাব আমার গাছপালার যত্ন করতে। যে কতগুলি ইনডোর গাছ লাগিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম। সেই ইনডোর গাছগুলোকে একটু কুচিয়ে দিলাম, একটু ভালো করে সেগুলোকে, অনেক দিন ধরে মাটিটা খোঁচানো হয়নি, কুচিয়ে একটা অ্যালোভেরা গাছ এনেছি, সেটা লাগালাম আর গাছগুলোতে জল দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমি আসি, এবার আমি স্নান করতে যাব। তোমরা কি সারাদিন কেমন কাটালে আমাকে কমেন্ট সেকশানে জানিও। টাটা।